স্বামীর জমানো টাকা, কষ্টের টাকা, স্ত্রী রূপ যৌবন দেখায় বাজারে বাজারে, বাজারে বাজারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াত পড়ছি 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, লিল মুমিনিন, আমার মুমিন পুরুষ বান্দাদেরকে বলেন, ওরা ঈমানদার, ওদেরকে বলেন, ওরা বুঝবে, ওরা আমার ঈমানদার বান্দা। আল্লাহ যেন বলছে, বন্ধু আমি বলতেছি আপনার কাছে, আপনি বলেন আপনার ঈমানদার উম্মতের কাছে। তো তাহলে কি হবে? তাহলে আপনার ঈমানদার উম্মত বুঝবে যে আল্লাহ এবং তার রাসূল দুইজন মিলেই আমারে বলছে, ঠিক না? আল্লাহ এবং রাসূল দুইজনই আমাকে বলছে। আর কাকে বলছে? ঈমানদারকে বলছে, আমারে বলছে। আল্লাহ যেন বলছে, বান্দা তুমি বলছো দেখা তুমি ঈমানদার, এজন্য তোমারে বলছি, না রে বলতাম না। তুমি না বললা লা ইলাহা ইল্লাল্লাহ মানো, এজন্য আমি তোমারে বললাম। তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, এজন্য আমি বললাম। তাহলে এখন তুমি উল্টা করছো কেন? তুমি তাহলে মুমিন বললা কেন? তুমি তাহলে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলা কেন? তাইলে বলেন, একটা ছেলে বলো, এই ছেলেরা বলো, বাপ জীবনটা এত সুন্দর নষ্ট করে দিও না রে বাপ, আর ফিরবা না। জীবন মানে একটা মোটরসাইকেল না রে বাপ, জীবন মানে একটা মোবাইল না। কালকে আমার ময়নামতি এলাকায় গতকাল দুপুরের দিকে একটা ছেলে, বিশ্বাস করেন এমন সুন্দর তার চেহারা, তাগড়া, চাঁদের মতো চেহারা, ইটালি থাকতো, ইটালির থেকে বাড়িতে আসছে, একটা বাচ্চা আছে, একটা স্ত্রী আর বাচ্চা, এবং নিয়া সব কাগজপত্র লাইন করছে, ইটালি নিয়ে যাবে অগরে। কালকে দুপুরবেলা মোটর সাইকেলে একটা বাড়ি দিছে, একদম শেষ। মাথাটা আর কাউরে চেহারাটা এভাবে কাপড় দিয়ে ঢাকা রাখছে, চেহারাটা আর কাউরে দেখতে দেয় না। বলতেছে যে চেহারা মানে খুলতে না, চেহারা দেখলে যে কেউ ভয় পাবে, এভাবে থেতলায় বলছে। এমন সুন্দর যুবক, এমন তাগড়া জওয়ান। আল্লাহ সুস্থ রাখলে বাপ সুস্থ থাকা।